আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কখন আমরা ভার্বের প্লুরাল ফর্ম ইউজ করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কখন আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করব। এর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কখন ভার্বের মিক্সড মেথড ইউজ করতে হয়, মানে একটি ওয়ার্ডের পরে কোনো একটা কন্ডিশন থাকলে সিঙ্গুলারও বসে এবং প্লুরালও বসে। এবং পার্ট 3 শেষে থাকছে আপনাদের জন্য স্পেশাল সাজেশন, যে সাজেশন থেকে হুবহু কমন পড়তে পারে এরকম সম্ভাবনা আছে 80%, এবং ওই প্যাটার্নে প্রশ্ন হবে এরকম আছে 20%। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 100% মার্কস পাওয়ার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। ওয়েল, সো চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের ফার্স্ট রুলটি হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এটা হচ্ছে একদম বেসিক থিং, ঠিক আছে? যেমন এক্সাম্পল দেয়া আছে দিস গ্রেপস ড্যাশ শো, এই যে দিস এটা হচ্ছে প্লুরাল, যার কারণে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। যে টেস্টিং তো শুধু শুধু হবে না, বিভার প্লাস আইএনজি হয়। আর টেস্টিং এটা কেন হবে না? কারণ টেস্ট হচ্ছে একটা নন কন্টিনিউয়াস ভার্ব। টেস্ট এটা হচ্ছে সিঙ্গুলার, যে টেস্ট হচ্ছে প্লুরাল। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেয়ার তার মানে ভার্বটি আগে বসবে। হিয়ার এবং দেয়ার এর ক্ষেত্রে যে ভার্বটি বসে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই অক্সিলারি ভার্বটা হচ্ছে আগে বসবে। তো এই যে হিয়ার এবং দেয়ারের মেথড হচ্ছে এর পরে যে নাউন বা প্রনাউন থাকে ওই অনুসারে ভার্ব বসে। তো এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, এখানে নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে। আমরা দেখতে পাচ্ছি নার্সিং স্কুলস প্লুরাল, যার কারণে আমরা কি করব? প্লুরাল ভার্ব ইউজ করব। ওকে, এখানে একটি ভার্ব বসবে, এখানে একটি প্রেপোজিশন বলবে। যেহেতু চিটাগাং জায়গার নাম, তার মানে এখানে একটা ইন বসবে। অ্যাট এবং অন এই দুইটা আগে থেকেই বাদ, ইন হচ্ছে এই দুইটাতে। যেহেতু স্কুলস প্লুরাল, তাই দুইটার মধ্যে যেটা প্লুরাল ভার্ব আছে আমরা সেটাকে আনসার হিসেবে নেব। আর হচ্ছে প্লুরাল অপশন ডি, দ্যাটস ওয়াই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওয়ার ড্যাশ অল দ্য বয়েজ, ঠিক আছে? এই যে অল দ্য বয়েজ প্লুরাল, এই প্রশ্ন করছে, তাই ডাব্লিউএস ওয়ার্ডের পরেই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। আর এখানে বলছে বয়েজ প্লুরাল, তার মানে আমাদের প্লুরাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওয়েল, সেখানে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এরপরে হচ্ছে ডাজ হচ্ছে সিঙ্গুলার, এই দুইটা বাদ থাকে ডু এবং হ্যাভ, ঠিক আছে? তো সাধারণত কি হয়? সাধারণত হ্যাভ ভার্ব প্লাস ভিটি হয়, আর ডু ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এখানে যেহেতু আনসার হবে অবশ্যই বি অথবা সি, কারণ এই দুইটা বাদ। যেহেতু বয়েজ প্লুরাল, তাই অপশন আনসার হবে প্লুরাল। এই ডাজ এবং হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তো এই দুইটা আগেই বাদ। তাহলে হ্যাঁ, বি নাম্বার এবং সি নাম্বার দুইটার মধ্যে একটা আনসার হবে। ডুডের ডাজের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে আছে ভার্বের সিঙ্গুলার ফর্ম, যার কারণে এটা আনসার হবে না। হ্যাভ ভার্বের পরে বেট্রি ফর্ম বসে, এই যে বেট্রি ফর্ম আছে। সো দিস ইজ দ্য রাইট আনসার। ওয়েল, এরপর হচ্ছে দোজ ড্যাশ দ্য টাইপ আই লাইক। তাহলে এখানে কি বলেছে? দোজ প্লুরাল, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। তাহলে এখানে যেহেতু প্লুরাল প্রোনাউন ইউজ করা হয়েছে, তার মানে আমাদের প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তাহলে ইজ হচ্ছে আগে চলে যাবে, ওন্ট মানে উইল নট। মডাল অক্সিলারি যত আছে সবগুলো বাদ হয়ে যাবে, ডিড বাদ হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কখনো মডাল অক্সিলারি অথবা ডিড আসবে না, কারণ এখানে সিঙ্গুলার এবং প্লুরালের বিষয়। ডিড, মডাল অক্সিলারি এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই, এগুলো একটাই করেই ফর্ম, এগুলো যে কারোর সাথে বসতে পারে। সো এগুলো দেখলে আমরা আগেই বাদ দিয়ে দেবো। তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার, যেহেতু দোজ প্লুরাল, সো প্লুরাল ভার্ব বসবে। ইজ হচ্ছে সিঙ্গুলার, এটা বাদ। এখানে হচ্ছে উইল নট, এটাও বাদ। তাহলে আর্নট অথবা ডোন্ট দুইটার মধ্যে থেকে একটা বসবে। তো সাধারণত বলছে যে দোজ আর্নট দ্য টাইপ আই লাইক, বলছে ওইগুলো হচ্ছে সেই টাইপ নয়, সেই ধরনের নয় যেটা আমি পছন্দ করি, ঠিক আছে? এই কারণে ডোন্ট আসবে না, ঠিক আছে? কেন ডোন্ট আসবে না? কারণ এই যে সাবজেক্টে যখন কোনো কিছু হবে তখন বি ভার্ব ইউজ করা হয়, ডু ভার্ব না। ডু ভার্বের পরে কি করতে হবে? আরও একটা ভার্বের মেইন ভার্ব থাকতে হবে। ডু ভার্ব যখন অক্সিলারি হবে তখন ভার্বের আরও একটা মেইন ভার্ব থাকতে হবে। এখানে কিন্তু অন্য কোনো মেইন ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। আর বি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন বি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন বি ভার্বে অক্সিলারি ভার্বের কাজ করে, এরাই আবার মেইন ভার্বের কাজ করে। বি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে যখন এরা কাজ করে তখন আর এরপরে মেইন ভার্ব ব্যবহৃত হয় না, এরাই অক্সিলারি ভার্বের কাজ করে, এরাই আবার মেইন ভার্বের কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? যে দোজ আর নট দ্য টাইপ আই লাইক, ঠিক আছে? ওয়েল, তাহলে কেন হবে না ডু নট? কারণ এখানে আরও একটা মেইন ভার্ব লাগবে। ডু ডিড ডাজ নটের পরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকতে হবে, ভার্বের বেস ফর্ম, যেটা আর কোনো ভার্বের বেস ফর্ম নাই। আর যখন অ্যামেজার ওয়াজার ভার্বের বেস ফর্ম হয় তখন এরাই অক্সিলারি ভার্বের কাজ করে, এরাই মেইন ভার্বের কাজ করে, এরপরে আর কোনো মেইন ভার্বের প্রয়োজন হয় না, ঠিক আছে? ওয়েল, তো অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার।
Many goats are grazing and few sheep. এই যে few sheep, few হচ্ছে প্লুরাল, শিপের কিন্তু সিঙ্গুলার প্লুরাল সেম। কি হবে, শিপস নাই দেখে শিপ আছে দেখে এটাকে সিঙ্গুলার মনে করেন না, ঠিক আছে? শিপের হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, দুইটাই হচ্ছে সেম। সো ফিউ এটা হচ্ছে প্লুরাল, যার কারণে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। তো এখানে ওয়াজ সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার, প্লুরাল ভার্ব হচ্ছে একমাত্র আর, দ্যাটস আর ইজ দ্য রাইট আনসার অফ দিস সেন্টেন্স। ওকে, বোথ এটা হচ্ছে প্লুরাল। বোথ মানে প্লুরাল মানে একের বেশি বোঝাবে, বোথ মানে দুইজন, উভয়। তাহলে বোধ যেহেতু প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব ইউজ করবো। উইল তো আগেই বাদ যাবে, কেন বাদ যাবে? কারণ মডেল অক্সিলারি কখনো ইউজ করা হবে না, ডিড ইউজ করা হবে না, কারণ সিঙ্গুলার প্লুরাল বলতে কিছুই নেই। আর প্লুরাল এটাও হবে না, সরি মানে আর হবে, এই যে বোথ হচ্ছে প্লুরাল, তো প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। ইজ সিঙ্গুলার এটা হবে না, ওয়াজ সিঙ্গুলার এটা হবে না, উইল তো প্রশ্নই আসে না, সো আর ইজ দ্য রাইট আনসার। Neither of my brother is handsome but both, এই যে both প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব ইউজ করবো আমরা। প্লুরাল ভার্ব হচ্ছে লাইক সিঙ্গুলার, লাইকিং তো হবে না কারণ ভার্বের সাথে আইএনজি লাগবে। ওয়ার লাইকড এটা প্যাসিভ ফর্মের কিছু না যে ওয়ার লাইকড হবে, ঠিক আছে? প্যাসিভ ফর্ম অলরেডি যে ইনফিনিটিভে করে দিছে, এর আগে প্যাসিভ হবে না, ঠিক আছে? যার কারণে লাইক হচ্ছে প্লুরাল, এই কারণে লাইক ইজ দ্য রাইট আনসার। এরপরে চলে আসি হচ্ছে আমরা অপশন রুলস নাম্বার 2-তে। কিছু কিছু নাউন আছে যারা দেখতে সিঙ্গুলার, আসলে এরা হচ্ছে প্লুরাল এবং এদের পরে প্লুরাল ভার্ব বসে। ওয়েল, সো যে টিথ এটা হচ্ছে প্লুরাল, এয়ারক্রাফট এটা হচ্ছে প্লুরাল, মাইস প্লুরাল, ক্রাইটেরিয়া প্লুরাল, পুলিশ, পিপল, ক্যাটল, এরা সবাই হচ্ছে প্লুরাল। দেখতে কিন্তু সিঙ্গুলার মনে হচ্ছে, বাট এরা প্লুরাল। এগুলো একদম আপনি যখন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার পড়তে যাবেন, নাম্বার টপিকটা যখন পড়বেন, এগুলো একদম বেসিক শুরুর সারিতেই চলে আসবে, দেখলেই বুঝতে পারবেন আপনি। ওয়েল, দ্য পুলিশ প্লুরাল আছে, তার মানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করবো, ঠিক আছে? প্লুরাল হচ্ছে যে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ, ইজ, এই দুটো আগেই শেষ। বি এবং ডি দুটোর মধ্যে একটা, যেহেতু ইয়েস্টারডে তার মানে অবশ্যই পাস্ট হবে, সো ওয়ার ইজ দ্য রাইট আনসার। দ্য মেমোরেন্ডাম প্লুরাল, মেমোরেন্ডাম কোনো একটা শব্দ শেষে যদি ইউএম থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার, ইউএম এর পরিবর্তে যখন এ বসাই দিবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল, সেটা যেহেতু প্লুরাল আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ইজ হ্যাজ দুটি সিঙ্গুলার, এটা আগেই কাটা। হ্যাভ এবং আর ইম্পর্টেন্ট, যখন দেখবেন যে গ্যাপের পরে একটিমাত্র অ্যাডজেক্টিভ আছে অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ আছে, তখন কি করবেন? অবশ্যই সেখানে বি ভার্ব ইউজ করবেন, ঠিক আছে? এই যে নট এমন একটি ওয়ার্ড সবসময় অক্সিলারি ভার্বের পরে বসে, ঠিক আছে? তাহলে বলছিলাম যে বি ভার্ব যখন মেইন ভার্ব হবে তখন এরাই অক্সিলারি ভার্বের কাজ করবে, এরাই মেইন ভার্বের কাজ করবে, এরপরে আর কোনো ধরনের মেইন ভার্ব প্রয়োজন হবে না, এরপরে আর কোনো মেইন ভার্ব নয়, সো এখানে আমরা কি করব? বি ভার্ব নেব। আর হ্যাভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যার পরে নট থাকলে একটা ভি3 প্রয়োজন হবে, এখানে কোনো ভি3 নেই, ঠিক আছে? ওয়েল, আর হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হয় এরপরে নো বসে এবং এরপরে কি থাকবে? নাউন থাকবে, কখনো অ্যাডজেক্টিভ থাকবে না। সো যেটা অ্যাডজেক্টিভ আছে তার মানে আমরা কি করব? আর নেব। আর নট সবসময় অ্যাডভার্ব, কারণ কি করে? এই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে, ঠিক আছে? ওয়েল, আর বি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন এই বি ভার্বের পরে বসে কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসে, ঠিক আছে? ওয়েল, এরপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে কোন সেন্টেন্সটি সঠিক। তো দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ, যে পুলিশের কাছে হচ্ছে ম্যাটারটা ইনফর্ম করা হয়েছে। ওয়েল, এরপরে হচ্ছে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম টু দ্য পুলিশ, পুলিশ ওয়াজ ইনফর্ম টু দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড, ঠিক আছে? ম্যাটারটাকে জানানো হয়েছে টু দ্য পুলিশ, পুলিশের কাছে। আচ্ছা, কার দ্বারা জানানো হয়েছে সেটা এখনো বলা হয়নি, ঝাপসা করে রাখছে। দ্য ম্যাটার দুটি সেম। দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড, পুলিশকে জানানো হয়েছিল অফ দ্য ম্যাটার, ব্যাপারটা সম্পর্কে। দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, যেহেতু হচ্ছে প্যাসিভ ভয়েস, পুলিশকে জানানো হয়েছিল, ঠিক আছে? এই কারণে এটা এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। অর্থটা হয়েছে যে পুলিশকে জানানো হয়েছিল, তার মানে পুলিশ সাবজেক্টে থাকতে হবে, যেহেতু পুলিশকেই কোনো একটা কাজ করা হয়েছিল, এই ইনফর্মটা পুলিশকে দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস। তো পুলিশ হচ্ছে প্লুরাল, যার কারণে হবে প্লুরাল ভার্ব। সো অপশন ডিতে প্লুরাল ভার্ব আছে ওয়্যার, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, সো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পুলিশ আছে আবারও, সো আবারও হচ্ছে কি হবে? প্লুরাল ভার্ব ইউজ করা হবে। এই যে প্লুরাল ভার্ব আছে, এটা সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, সো সবগুলো কাটা। এখানে আছে প্লুরাল ভার্ব, সো দিস উইল বি দ্য রাইট আনসার। ওকে, এরপর হচ্ছে ক্যাটল, এই যে উপরে ছিল ক্যাটল, এটা হচ্ছে প্লুরাল, যার কারণে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এই যে এটা হচ্ছে কাটা, এটা সিঙ্গুলারে আছে, ঠিক আছে? এটা 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 তিনটাতেই হচ্ছে প্লুরাল ভার্ব আছে। সো ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটল ওয়্যার গ্রেজিং ইন দ্য ফিল্ড। সাধারণত কোনো একটা পাস্ট টেন্সের হিন্স দেয়া ছাড়াই হুট করে একটা সেন্টেন্স পাস্ট টেন্স হয়ে যায় না,
সাধারণ কোনো বাক্য থাকলে সেটা সাধারণত কী হবে, প্রেজেন্ট টেন্সই হবে। তাছাড়া এখানে ক্যাটলস ইউজ করা হয়েছে, এই কারণে এটা ভুল, ক্যাটল হবে। ঠিক আছে, ক্যাটলের প্লুরাল ফর্মে ক্যাটল, এটাকে এস যুক্ত করতে হয় না। এখানেও ক্যাটলস, এটাও হবে না। এখানে সিঙ্গুলার ইউজ করছে তাই এটা কাটা, এখানে ক্যাটলস দুইটাই ভুল। ক্যাটল হবে সঠিক স্পেলিং, এবং ক্যাটল এটা হচ্ছে সঠিকভাবে ইউজ করা হয়েছে, এবং এটা প্লুরালতে প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। সো দিস ইজ দ্য রাইট আনসার। ওয়েল, সো আমাদের রোল নম্বর 4 হচ্ছে if only, I wish, I fancy, as if, as though, it is time, it is high time। এই শব্দগুলোর পরে যখন সাবজেক্ট থাকবে তখন ওই সাবজেক্টের পরে বি ভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসবে, কারণ এরা সবসময় কাল্পনিক অর্থ প্রদান করে থাকে। ঠিক আছে, বি ভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসবে। যেমন এই যে ইফ আছে, এরপরে অবশ্যই একটা আই দিতে হবে। সরি, এখানে আই ম্যাচিং, যে ইফ আই, ঠিক আছে, এরপরে হবে ওয়্যার, ইফ আই ওয়্যার আ কিং। এখানে আইটা মিসিং, একটু আপনারা যখন প্র্যাকটিস করবেন কিংবা নোট করবেন তখন দিয়ে নেবেন। এরপর বলছে ইফ আই ড্যাশ রয়েছে, যে ইফ আছে তার মানে ওয়্যার হবে। এই যে আবার আই উইশ আছে, এরপরে সাবজেক্ট আছে, তার মানে কি ওয়্যার হবে, এই যে ওয়্যার। এটা গেল। এরপরের রুলসটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, যদি আপনি দেখেন যে সেন্টেন্সের শুরুতে দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, তখন ওই একটা শ্রেণীকে বোঝায়। যেমন এখানে কি বলা হয়েছে, যে দা কশাস, সতর্করা। কশাস মানে কি সতর্ক, তো এখানে যখন দা কশাস ইউজ করবে তখন সতর্ক ব্যক্তিরা। ঠিক আছে, তো এখন যখন সতর্ক সমস্ত ওই শ্রেণীটাকে বোঝাচ্ছে, এক শ্রেণীর সমস্ত সকল সতর্কদেরকে বোঝানো হচ্ছে, তাই এটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করতেছে, এবং প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করলে এটার ভার্ব হবে প্লুরাল। মোট কথায় দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এরপরে ভার্ব হবে প্লুরাল। বল, দ্য কশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই ইউএস থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ, এবং এর আগে দা আছে, তার মানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এই যে প্লুরাল ভার্ব ইউজ করব, এই যে এখানে হচ্ছে বি বেস ফর্ম, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, দুইটা বাদ, আর এবং ওয়্যার। আমি বলেছিলাম যে হুট করে কোনো একটা সেন্টেন্স পাস্ট টেন্স হয়ে জানায়, তাছাড়া অলওয়েজ থাকলে সেটা হয় সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যার কারণে আমরা কী করব, আর ইউজ করব। ঠিক আছে, ওয়েল, এরপর হচ্ছে দ্য ভার্চু আছে, যে ওই ইউএস আছে, সো অ্যাডজেক্টিভ, এর আগে দা আছে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস দা থাকলে প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। তাহলে যেহেতু প্লুরাল, এই যে অলওয়েজ আছে, তার মানে অবশ্যই আমরা কী করব, আর ইউজ করব। কারণ আমি আগে বলেছিলাম যখন দেখবেন যে গ্যাপের পরে কোনো নাউন নেই, অ্যাডজেক্টিভ আছে অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ আছে, তখন আপনারা বি ভার্ব ইউজ করবেন। হ্যাভ ভার্বের দিকে তাকাবেন না, ওটা কাটা যাবে। এই যে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ, যার কারণে আমরা কী করব, বি ভার্ব ইউজ করব। ঠিক আছে, দ্য ভার্চুয়াস, ওই ইউএস আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে দা আছে, তাহলে কি করব, প্লুরাল ভার্ব হচ্ছে ইউজ করব। তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার, এরপরে হচ্ছে এই যে ব্লেসড অ্যাডজেক্টিভ আছে, আবার এটাকে বেশি মনে করেন না। ঠিক আছে, অ্যাডজেক্টিভ আছে, তার মানে বি ভার্ব ইউজ করা হবে। যেহেতু বি ভার্ব ইউজ করা হবে, তার মানে হ্যাভ ভার্ব এটা কাটা, নান অফ দিস এটাও কাটা, ইজ কাটা, এই যে আর হচ্ছে প্লুরাল ফর্ম। সো দিস ইজ দ্য রাইট আনসার। এরপরে হচ্ছে দ্য পুর, এই যে পুর হচ্ছে অ্যাডজেক্টিভ, গরিব, এটা সবাই জানে। দ্য পুর, যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, তার মানে এরপরে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। সাফার্স, ভার্বের সাথে এস থাকলে সেটা সিঙ্গুলার হয়, এটা কাটা। এরপরে হচ্ছে সাফারিং, এটা শুধু আইনজি হয়েছে, বি ভার্ব প্লাস আইনজি ছাড়া সাধারণত হয় না, ফাইনাইট ভার্ব হয় না। সাফার্ড, এটা পাস্ট টেন্স হয়েছে, আমি আগে বলেছিলাম যে সাধারণত কোনো হিন্স ছাড়া পাস্ট টেন্স হবে না। ঠিক আছে, ওয়েল, তো সাফার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে প্লুরাল, সো দিস উড বি দ্য রাইট আনসার। এরপরে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, তো পুরস তো হবে না, দাপুর হয়, এই যে দাপুরস আবার হবে না, শুধু দাপুর দিতে হবে। এই যে দাপুর, এই দুইটা হচ্ছে কাটা, কেন ভুল আছে, ওয়ার্ড স্পেলিংয়ে ভুল আছে। সো এখানে কি হচ্ছে, দাপুর দুইটাই সঠিক। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ যেহেতু আছে, এরপরে যেটা প্লুরাল ভার্ব সেটাই আনসার। সো অপশন বিতে হচ্ছে দাপুরের পরে প্লুরাল ভার্ব আছে, সো দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, এরপর হচ্ছে রুল নাম্বার 6, আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, মানে আ নাম্বার অফ এর পরে নাউনটিও হবে প্লুরাল, ভার্বটিও হবে প্লুরাল। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আ নাম্বার অফ স্টুডেন্টস, এই যে নাউনটি প্লুরাল দিছে কিন্তু ভার্বটি সিঙ্গুলার দিছে, সো দিস ইজ ইনকারেক্ট আনসার। এরপর বলেছে আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, এই যে আ নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল দিছে, ভার্বও প্লুরাল দিছে, সো দিস কুড বি দ্য রাইট আনসার। আপাতত ঠিক আছে। নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, এখানে শুধু নাম্বার অফ দিছে, আ নাম্বার অফ দেয় নাই। এখানে আ নাম্বার অফ স্টুডেন্ট, এখানে আবার নাউনটা সিঙ্গুলার দিয়েছে, ভার্বও সিঙ্গুলার দিয়েছে, বাট আ নাম্বার অফ এর পরে হবে নাউনটিও প্লুরাল, ভার্বও প্লুরাল। সো সব দিক বিবেচনা করে অপশন সি ইজ দ্য সুইটেবল ফর টেকিং আনসার। ওকে, আর নাম্বার অফ রিফিউজিস, এই যে প্লুরাল নাউনটি দেওয়া আছে, এখন শুধু আমরা প্লুরাল ভার্ব ইউজ করব।
ইজ এখানে দুইটা ইজ দিছে, হ্যাজ তিনটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ ইজ দ্য প্লুরাল ভার্ব অ্যান্ড দিস উড বি আওয়ার আনসার। ওকে, সো এই পর্যন্তই ছিল। যতগুলো প্রশ্ন এখানে দিয়েছি সবগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। অনেকগুলো চাকরির প্রশ্ন বিশ্লেষণ করে হচ্ছে এই ক্লাসটি তৈরি করা হয়েছে, এবং আশা করি শুধুমাত্র এই রুলসগুলো বেছে বেছে পড়লে আপনাদের খুব ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে। এবং এখানকার ম্যাক্সিমাম জিনিসগুলো নেওয়া হয়েছে মাস্টার বই থেকে, যেহেতু মাস্টার বইয়ের মাস্টার জাহাঙ্গীর আলম স্যার হচ্ছে বিগত বছর ধরে অনেক ধরনের প্রশ্ন বিশ্লেষণ করে হচ্ছে তিনি এই ধরনের শিট তৈরি করেছেন এবং প্রশ্নগুলো একসাথে তৈরি করে রেখেছেন। সো সেখানকার প্রশ্নগুলো এনে সেখানকার থেকে ভালোভাবে প্রশ্নগুলো বিশ্লেষণ করে রুলসগুলো যাচাই বাছাই করে যে চাকরি পরীক্ষার জন্য কোন কোন ধরনের রুলসগুলো প্রয়োজন হয় সেগুলোই আপনাদেরকে দেওয়া হয়েছে। এর থেকে বেশি সাধারণত আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যদি হাতে সময় থাকে তাহলে আরও অন্যান্য বই কেটে দেখতে পারেন, বাট এর বাইরে সাধারণত রুলস আপনারা ওইভাবে পাবেন না। ঠিক আছে, যেগুলো আপনাদের জন্য প্রয়োজন। সো নেক্সট ডেতে আমরা হচ্ছে পার্ট 3 আপলোড করব, সেখানে আমরা মিক্স কম্বিনেশন দেখাবো, কখন আপনি সিঙ্গুলার প্লুরাল উভয়টাই ইউজ করতে পারেন। এবং ওই পার্টের পরে আমরা হচ্ছে বিশাল একটি সাজেশন দেবো, প্র্যাকটিস সেশন দেবো এক্সারসাইজ করার জন্য। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষার, চাকরির পরীক্ষার, অ্যাডমিশনের প্রশ্ন থাকবে, যেগুলো প্র্যাকটিস করলে আপনারা হুবহু প্রশ্ন কমন পেতে পারেন। ঠিক আছে, এবং কমন না পেলেও হুবহু সেম টাইপের কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত স্টে হ্যাপি। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।